বন্দে পুরুষোত্তম। তো আমি আজ আচার্যদেব সান্নিধ্যে 17 চৈত্র মাস 1430 রবিবার, ইংরাজি 31/3/2024 শ্রী শ্রী আচার্যদেবের মুখনিসৃত অমৃতবাণী। তো সন্ধ্যায় ফিলনস্তপী সম্মুখ মণ্ডপে আচার্য অনেকের নিবেদন সমাধান দান করে চলেছেন। তো এক মা তার স্বামীকে দেখিয়ে বলছেন, চাষ করেন কিন্তু লস খান। আচার্যদেব তাদের বলছেন, চাষ জিনিসটা হচ্ছে সময় জ্ঞান। মাটিকে আপনি ওনাকে চায়ের সাথে কয়টা বিস্কুট খেতে দিয়ে বলবেন চায়ে ডুবিয়ে খেতে। যদি বিস্কুটটা চায়ে ভিজে গ্লাসের মধ্যে পড়ে যায় তাহলে বুঝবেন ওনার সময় জ্ঞান নেই। মাটি স্বীকার করেন সত্যি তার স্বামী সময় জ্ঞান নেই। এত প্রফিটেবলি চাষ করতে হলে এই দিকটায় নজর দিতেই হবে। তার এই উপমা দিয়ে বোঝান উপস্থিত সকলকেই মুগ্ধ করেছে। তার ফলস্বরূপ ঝন্টুদা দীপ্তি কুমার সাহা তাকে বললেন, তুমি এসব কথা কোথায় পাও? আচার্যদেব তখন বললেন, আমি তো মারোয়ারিদের ব্যবসা করার পদ্ধতি জেনেছি, পড়েছি। চাষটাও তো একটাই ব্যবসা। পরে এক ছেলের বক্তব্য, আগে ভালো রেজাল্ট হতো, এখন হচ্ছে না। শুনে আচার্যদেব একটি গল্প বলছেন। সিংহ, গাধা আর শিয়াল তিনজনে ভাবলো শিকার করি। একটা হরিণ শিকার করেছে, সেটাতে তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার দায়িত্ব হলো গাধাকে। গাধা সমান 3 ভাগ করে দেওয়ায় সিংহ রেগে গাধাকে মারল এক থাবা। গাধা মরে গেল। তখন ভাগ করার দায়িত্ব দেওয়া হলো শিয়ালকে। শিয়াল সিংহের জন্য অনেকটা দিয়ে নিজের জন্য একটু রাখলো। তখন সিংহ বলেছে, তুই এত সুন্দর ভাগ করা শিখলি কার কাছে? বলে গাধার কাছে। সকলের হাসি। গল্প বলে এবার আচার্যদেব বলছেন, এটা শুধু খাবার ভাগের কথা ক্ষেত্রে নয়, সামাজিকতা সব কিছুতে বৈশিষ্ট্য অনুযায়ী যার যা প্রাপ্য সে তাই পাবে, তাকে তাই দেওয়াই বিধেয়। ঈশ্বরের কাছে আমি একটা ঘোড়া নিয়ে গেছি, কিন্তু তিনি ঘোড়াটা পূর্ণ করে দিলেন। আরেকজন একটা হোমিওপ্যাথিক ওষুধের শিশি নিয়ে গেছে, তাকেও পূর্ণ করে দিলেন। এখন যদি বলি ওকে বেশি একে কম কেন, তাতে চলবে? তোমার আধার যতটুকু তুমি ততটুকুই তো পাবে। এবার তিনি ছেলেকে বলছেন, এই গল্পটা বললাম, এটা বাড়িতে গিয়ে তুই বলতে পারবি তোর ভাষায়? এই বলতে পারাটাই হচ্ছে নিজস্বতা। বই মুখস্থ করে রেজাল্ট একটা অবধি ভালো নম্বর পাওয়া যায়, কিন্তু পরে পড়াটা না পড়ে বুঝলে তখন আর মুখস্থ বিদ্যায় কাজ হয় না, বুঝলি? সম্প্রতি নবনির্মিত অনুসন্ধিৎসু সভা স্থানান্তরিত হয়েছে। ওই বিষয়ে তিনি আমাদের কয়েকজনের প্রতি বলছেন, ওখানে উপচয়ীভাবে কাজ করার ক্ষেত্রে ইমোশন নিয়ন্ত্রণ খুব দরকার। হালকা ঠাট্টা হাসি মজা দেওয়ায় প্ল্যাটফর্ম ওটা নয়, আবার পার্সোনাল প্রয়োজনীয় ব্যবহারের জন্য যেন না হয়। অপর প্রসঙ্গে তিনজনের নাম করে বললেন, বাবা দাদা বলতেন, এরা তিনজন আজ যদি কারো সম্পর্কে প্রশংসা করে তো দ্বিতীয় দিন বলবে ওর মতো বিষাক্ত আর হয় না। এদের কোনো সিদ্ধান্ত বিশ্বাস করবি না। পরে একটি মেয়ের সমস্যার কথা শুনে এক ভাই সমাধান নির্দেশ জানিয়ে মেয়েটিকে বলার জন্য বলছেন, বেশিক্ষণ কথা বলবি? একটি মেয়ে আবেগ প্রাবল্য তাকে বলে, আপনি ভালো আছেন? আচার্যদেব সরাসরি জবাব দিচ্ছেন, স্যালাইন নিয়ে বসে আছি। তোর কি মনে হচ্ছে? 18/14/1430 সোমবার 1/4/2024 প্রাতে প্রার্থনাতে আচার্যদেব বড় নাটমণ্ডপে বসে আছেন। প্রসঙ্গ তুলে তিনি আমাদের প্রতি বলছেন, অনেকের কিছু না কিছু পাওয়ার মানসিকতায় বলে এটা হবে তো, শুনে আমার মাথায় রক্ত উঠে যায়। ঈশ্বর যদি হবে কি হবে না বলতে পারতেন, তাহলে তো সীতাকে তো যখন হরণ করে নিয়ে গেল রামচন্দ্র লতাপাতা সবাইকে জিজ্ঞাসা করছেন কি জন্য? তিনি তো ঈশ্বর, তিনি তো নিজেই দেখে নিতে পারতেন যে সীতা রাবণকে নিয়ে গেছে। তিনি যখন মানুষ হয়ে আসেন তখন তাকে মানুষের মতোই আচরণ করতে হয়। আমাকে যদি কেউ বলতো যা বলবো তো তাই হয়ে যাবে, আমি তাকে কখনো গ্রহণ করতাম না, সেখান থেকে পালাতাম। যিনি আমাকে করার পর দেখিয়ে দিতে পারেন আমি তার কাছে যাব। ওই রকম গুরুর কাছে গিয়ে সব পেয়ে পেয়ে আমি পঙ্গু হয়ে পড়ব। তারপর যখন তিনি থাকবেন না আমার কী অবস্থা হবে? তখন তো আমি কর্মশক্তি হারিয়েই ফেলেছি। প্রসঙ্গ পরিবর্তন করে বললেন, যার কোনো করার নাই সে বলবে ঠাকুরের সময়, বর্দার সময়, দাদার সময় এই ছিল, এখন নাই, অন্যরকম হয়ে গেছে। তার মানে তাদের করাই নাই, তাই এই ভাব।
বয়সের চাইতে কম বয়সের সাথে বন্ধু রাখা করা এই জন্যই দরকার। তা না হলে পরিস্থিতি তোমাকে ডাস্টবিনের মতো বাইরে রেখে দিবে, পায়ে করে ঠেলেও দিতে পারে। ডাস্টবিনকে তাই করে। যৌবন বয়সে অপাঙ্ক্ত হয়েও তাও থাকা যায়, কিন্তু বৃদ্ধকালে অপাঙ্ক্ত হয়ে থাকা বড়ই মর্মান্তিক। ভাববে কখন মরবে। বাবা সিসি দাদা তো প্রীতম সিং, গৌরনায়ক, বাবুন, বিশ্বজিৎ চৌধুরী এদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন, ওদের নিয়ে বাইরেও যাচ্ছেন। বয়সের দিক দিয়ে ওরা কত ছোট, কিন্তু তিনি স্বাচ্ছন্দ্যে চলতেন। সাধারণত মানুষ সমবয়সীর সাথে মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করে। পবিত্র ছেলে, গৌরের ছেলে, ওমর ছেলে, এদের সাথে আমারও ভাব। আমি ভাবি আমি ওদের নিয়ে বেরোবো। কোথাও যেতে হলে সবসময় ঝন্টুকেই বাল্যবন্ধু মানে নিতে হবে। তার মানে কি, এনার্জির দিক দিয়ে যে যত পোক্ত, তার সাথে চলায় স্বাস্থ্যপদ সব দিক দিয়ে। আমি ভাবি কেউ আমার জন্য একটু কিছু করলে আমি যেন তার জন্য করতে পারি, এই দিকে আমি খেয়াল রাখি। স্বপনদা, ডক্টর স্বপন কুমার বিশ্বাস আমার জন্য অনেক করেছেন। আমি কিন্তু স্বপনদার ছেলের জন্য যা করেছি তা অতুলনীয়। স্বপনদা এক সময় ভাবতেন ছেলেটা বয়ে গেল। সেই ছেলের সাথে আমি ভাব করেছি, কথা বলেছি, আবেগ দিয়েছি, পিছনে লেগেছি। তো এখন স্বপনদা ভাই বলুক ছেলে কেমন কেরিয়ার তৈরি করে নিয়েছে। ছেলের জন্য স্বপনদারও করা আছে, কিন্তু আমার করাটা সেই দিক দিয়ে অনেকটাই। তনুদা, নিখিল ঘটক আমার জন্য করার কিছু নেই, কিন্তু আমি জানি তার জন্য করে গেছে। কারণ উনি একসময় কম বয়সে পাবনায় গিয়ে থাকতেন, সেই সেন্টিমেন্টে করে গেছে। তা না হলে কোথায় মরে পড়ে থাকতেন ঠিক নাই। এই শ্রী আচার্য মুখোপাধ্যায় অমৃতবাণী আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো জয়গুরু, ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও কিছু ভালো পেলে আপনাদের সাথে শেয়ার করব।